নমস্কার, আমরা চলে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বইয়ের পিডিএফ নিয়ে যেটা সামনেই দুর্গাপুজো আসছে। সেই উৎসবের উপলক্ষে আমাদের সকলের অতি প্রয়োজন। বিশেষত যারা পূজা অর্চনার সঙ্গে জড়িত এবং যারা জড়িত নয় তাদের জন্যও বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। কারণ এখানে যে তথ্য দেওয়া আছে সেটা সবার জন্যই জানা, একজন সনাতন হিসেবে সেটা জানা খুব জরুরি। তো আমি ১ম এ অনলাইনে এসেছি, তার কারণ এই বইটা আমি অনলাইনে পেয়েছি। তো এই এই অনলাইনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা যাদের এই সেকশনে আ আ অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে এই বইটার পিডিএফ ডাউনলোড করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, বইয়ের পিডিএফ প্রকাশক কিন্তু আমি নই। আমি জাস্ট পিডিএফটাকে প্রচার করছি। এখানে দেখুন আপলোডেড বাই আ আরেকজনের নাম লেখা আছে এখানে। আমরা এখানে আপলোড করিনি। তো সেই কারণে এই আমি এইটা লিঙ্কটা এই কারণেই দিচ্ছি, যাদের সুবিধা হবে এখান থেকে বইটা ডাউনলোড করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। আমার কাছ পর্যন্ত আর আসতে হবে না। এবার আমরা বইয়ের বিষয়ে ফিরে যাচ্ছি। অলরেডি আমার কাছে বইটা ডাউনলোড আছে, সেই বইটা। আমরা এই জায়গাতে এবার ফিরে এলাম। তো ডাউনলোড কপি থেকে আমরা যেটা এবারে আলোচনা করব সেটা হচ্ছে দুর্গাপূজা তত্ত্ব। বইটায় প্রচণ্ড রকম ছিল মারা আছে। এটা রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম মানে বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ, এই সমস্ত জায়গা থেকে আরকি প্রকাশিত হয়েছে বইটা, বা এনাদের কাছে গচ্ছিত ছিল। যাই হোক, তারা পাবলিশ করেছে, যেটা অত্যন্ত উপকার হয়েছে সকলের জন্য। আর এই বই সম্পর্কে যেটা আমরা আলোচনা করতে গিয়ে যদি বলি কিছু, সেটা হচ্ছে আমাদের দুর্গাপূজা বিষয়ে। আমরা তো পূজা করে থাকি, সেখানে আমাদের কিছু পূজার বইপত্র থাকে যেটা ধরে ধরে আমরা পূজা অর্চনা করি। কিন্তু এই কর্মগুলোর রহস্য আসলে কি? কেন এই কর্মগুলো করা হয়? এর শাস্ত্রীয় প্রমাণই বা কোন জায়গায়? কেন দুর্গাপূজা আমরা অকাল বোধনে করে থাকি? আমাদের তো সনাতন ধর্মে প্রত্যেকটা পুজোর একটা সময় রয়েছে নির্দিষ্ট, তাই না? এই সময়ে এই পুজোর জন্য উপযুক্ত একটা জায়গা, উপযুক্ত একটা সময়। একমাত্র এই দুর্গাপুজোর ক্ষেত্রেই আমরা বলছি কি অকাল বোধন, অর্থাৎ অসময়ে বোধন। তাহলে কেন সময় থাকতে আমরা অসময়ে পুজো করতে এলাম? এটা একটা প্রশ্ন। এবং আরো নানা প্রশ্ন, শুধু এরম নয়, এরম ইন্টারেস্টিং আরো নানা প্রশ্নের একটা সুন্দর সমাধান শাস্ত্রীয় প্রমাণ সমেত এই পুস্তকে আমরা পেয়ে যাচ্ছি। আরো প্রচুর বিষয় যেগুলো খুবই মজার বিষয়, জানতে খুবই দারুণ লাগবে। আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। অকালে দুর্গাপূজার কারণ, এটা একটা টপিক। এগুলো কিন্তু ভূমিকার অংশ, ঠিক আছে? এখানে দুটো পার্ট রয়েছে, একটা ভূমিকার পার্ট, একটা হচ্ছে পুজোর পার্ট। তো ভূমিকার অংশর পরে আরো বেশ কিছু তথ্য বলি। এখানে যেহেতু ছবি তুলে দেওয়া হয়েছে যা দেখতে পারা যাচ্ছে, এই জন্য পড়তে কিছুটা সমস্যা হলেও তেমন একটা অসুবিধা নেই। তো পড়তে পারা যাবে, কোনো প্রবলেম নেই। আর যে অমূল্য রত্ন এটা পাবলিশ করেছে, আহ, তাতে বলার কিচ্ছু নেই। এরপর আমরা দেখতে পাই যে দুর্গাপুজো নিয়ে আরো নানা তথ্য লুকিয়ে থাকে, যে কবে দুর্গাপুজো হতে পারে, কি তিথিতে, কেন ওই দিন, এবং ইনি দেবী দুর্গা, এই পুজোয় বলি আবশ্যক কিনা, এটা মহাপুজো কেন, এই নিয়ে এই দেবী দুর্গার প্রমাণ বেদে ছিল কিনা, সেই সমস্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই জায়গায় পাই। এবং সবশেষে পুজোর ক্ষেত্রে যে বিশ্লেষণগুলো দেওয়া আছে যা অত্যন্ত সুন্দর এবং প্রমাণ সাপেক্ষ, যে এই জিনিসটার পর এই জিনিসটা করতে হবে। এই যে মন্ত্রটা উল্লেখ করলাম, এটা কোন জায়গা থেকে উল্লেখ করা হয়েছে, কেন নেওয়া হয়েছে, যাবতীয় যা কিছু আমরা কিন্তু এই পুস্তক থেকে, এই গ্রন্থ থেকে, অমূল্য রত্নভাণ্ডার থেকে আমরা পেয়ে যাই, যা দুর্গাপূজার অন্যান্য বহু বইয়ের মধ্যে একটা অন্যতম আহ, মানে রত্ন বলতে পারি আমরা। আমি বলে বোঝাতে পারবো না যে বইটা কতটা উপকারের একটা পুজোর ক্ষেত্রে। যারা বিশেষ করে পূজা অর্চনার সঙ্গে জড়িত তারা তো অবশ্যই এই বইটা পাঠ করবেন। এই বইটা এখন পাওয়া যায় কিনা আমি সেটাও নিশ্চিত নই। সম্ভবত পাওয়া যায় না। বইটা বেশ পুরোনো দিনের মনে হচ্ছে। এবং এই যে জায়গাটা ভূমিকা অংশ শেষ করার পর আমরা মূল পূজা পর্বে প্রবেশ করেছি। অর্থাৎ পুজোর ক্ষেত্রে কবে থেকে কি শুরু করতে হবে, কি না করতে হবে, সেই সম্পর্কে যাবতীয় ডিটেইলস আমরা কিন্তু এখানে একটা একদম টোটাল পুজোর মতো, অর্থাৎ এই বইতে একাধারে আপনি পুজো করতে পারছেন এবং সেই সঙ্গে
এই পুজোর রহস্য সম্পর্কে জ্ঞাত হতে পারছেন। ২ কাজ, এক ঢিলে ২ পাখি। যে জিনিসটা অত্যন্ত মানে সুন্দর, এর এর থেকে ভালো কিছু আর হতে পারে বলে আমার মনে হয় না। দুর্গাপুজোর একটা ধামাকা জিনিস আমরা দিতে চেয়েছিলাম। সেই জিনিসটা মা মহামায়ার কৃপায় প্রকাশিত হয়েছে। এতে আমার নিজের কাছেও খুব ভাল লাগছে যে এইরকম একটা পুস্তক, এইরকম একটা গ্রন্থের সন্ধান আমি পেয়েছি এবং এর সাথে আমি দেখলাম যে আপনাদেরকেও বিষয়টা শেয়ার করা দরকার। অনেকেই ইতোমধ্যেই জেনে গেছে। ৪,০০০ লোক দেখেছে। তো আমি মনে করলাম যে আমার মাধ্যম দিয়েও আরো কিছু লোকজন জানুক। তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তো কর্মকাণ্ডের মধ্যে প্রবেশ করলে দেখতে পারা যাবে এই জায়গাগুলোতে কিন্তু সংস্কৃত শ্লোকগুলো দেওয়া আছে। সো যারা সংস্কৃত মোটামুটি পারেন তাদের জন্য, আর পারেন বলতে আমাদের যারা পূজা অর্চনা করে থাকেন, সংস্কৃতের জ্ঞান অবশ্যই থাকা উচিত। নচেৎ সে কি করবে এই জায়গাতে? তো আশা করি আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না এবং নিচে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কোথাও, কোথাও পাবেন, কোথাও, কোথাও টিকা পাবেন। সবশেষে এইভাবে খুব একটা বেশি এর বইয়ের সাইজ না। ৭৬ পৃষ্ঠা অর্থাৎ ২ খণ্ড করে মানে ২ ভাগে করে দেওয়া হয়েছে। তো ৭৮ পৃষ্ঠা ৭৬ পৃষ্ঠায় টোটাল শেষ হয়েছে বইটা। বইয়ের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ থেকেও আমার কাছ থেকে বইটা নিতে পারবেন। আর লিংকে যেখানে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকেও বইটা কালেক্ট করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করুন। তো ভিউয়ার্স সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।